দেখো সবাই, আমার ছোট্ট ছেলেটা তার আন্টির বাড়ি গিয়ে রান্নাঘরের মধ্যে টুকটুক করে ড্রয়ারটাকে কেমন খুলছে। দেখো, রান্নার জানে আন্টি কিছু বলবে না, তাই টুকটুক করে দেখো ঠিক রান্নাঘরটা খুলে নিচ্ছে, বুঝলে? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও আছি মোটামুটি। তো আজ হচ্ছে আমরা এই বৃষ্টি ঝড়ের মধ্যে বেরিয়ে পড়লাম আমার ছেলের বান্ধবী স্কুলের, তার মা হচ্ছে আমার বান্ধবী, একদম কাছের। এই বান্ধবীটা হচ্ছে আমার নিঃস্বার্থ বান্ধবী, খুব প্রিয়, ভীষণ প্রিয়, যার জন্য এত ঝড় বৃষ্টির মধ্যেও আমাকে যেতে হলো। তার ফ্যামিলি আমাকে খুব ভালোবাসে, সবাই প্রচণ্ড ভালোবাসে, মানে আমাকে সেখানে যেতেই প্রচণ্ড হবে। তার গৃহপ্রবেশ ছিল, নতুন বাড়ি ঢুকেছে, তো গৃহপ্রবেশ। দেখো কি সুন্দর ঠাকুর বাড়ি ঘরটা করেছে। নিজেদের ঘর যতই করি, ভগবান ঘর তো আগে করা দরকার। এই হচ্ছে আমার বান্ধবী, আমার সব থেকে প্রিয় কাছের বান্ধবী, নিঃস্বার্থ ভালোবাসার বান্ধবী, খুবই ভালো, খুবই ভালো, মানে তুলনা করার বাইরে। এই হচ্ছে আমার ছেলের বান্ধবী। সব আমার বান্ধবীকে দেখলে আমার ছেলের বান্ধবী, এগুলো তার ননদ, তার ফ্যামিলির সবাই, ঠিক আছে, ভীষণ ভালো, ভীষণ ভালো। এরকম ফ্যামিলি দেখাই যায় না, আর আমাকে প্রচণ্ড ওরা ভালোবাসে। এই যে দেখো, মানে আমি যাচ্ছি না বলে কত ফোন, যতই ঝড় বৃষ্টি হোক তুই কিন্তু অবশ্যই আসবি। আমার হাজব্যান্ড বসে আছে, আমরা ঘরের মধ্যে ঢুকে অনেক বান্ধবীকে বলেছিল, তো বৃষ্টির মধ্যে সবাই যেতে পারেনি, কিন্তু আমাকে তো যেতেই হবে, ঝড় বৃষ্টি যাই হোক। আমাকে এত ভালোবাসে, আমি সেখানে যাব না? জল হয়ে গেছে তাও গেছি। এই ছেলে, তারপর বান্ধবীর ননদ বলো, ফ্যামিলি বলো, সবাই বসে আছে, বসে গল্প করা হচ্ছে। অনেক দিন পর বান্ধবীদের সাথে দেখা হলো। স্কুলে থাকে তো সবার সাথে কথা বলা যায় না, তো বাড়িতে যখন রয়েছে এই বান্ধবী, ওদের বাড়িতেই ওদের নতুন গৃহপ্রবেশ ছিল, তাই আমরা ঘুরতে গেছিলাম। দিয়ে এই দেখো ঠাকুর ঘরটা কত সুন্দর। সবার ঘর করতে হবে, অবশ্যই ভগবানের ঘরটা আগে করা দরকার। কেন? ভগবানই হচ্ছে আমাদের সব কিছু, তো ভগবানকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, আর ও খুবই ভালো, আমার যে বান্ধবীর ছেলের যে মা, সে ভীষণ ভালো, আমারও ওর জন্য এত ক্লোজ। এই দেখো, আমার ছেলেকে খুব ভালোবাসে, দুটো ছেলেকে ভীষণ ভালোবাসে জন্মের থেকে, মানে বা যখন সদ্য বেরিয়েছে সেই মুহূর্তে আমার বান্ধবীটা আমার পাশে দাঁড়িয়েছিল, আর কেউ আসেনি, একমাত্র ওই বান্ধবীটাই এসেছিলো। তা এরকম ক্লোজ বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার। নিশ্চয়ই আমি ভালো বলে আমার বান্ধবীও ভালো। এই যে আমার হাজব্যান্ড আর দাদা দুজনে মিলে গল্প করছে, আর এই সুযোগে আমার ছেলে পেয়েছে আন্টির রান্নাঘরটা সুন্দর, ড্রয়ারটা টুকটুক টুকটুক করে খুঁজছে, জানে আন্টি কিছু বলবেও না, কিছু করবেও না। ওর তো খুব মজা পেয়েছে, টুকটুক করে দেখো চলে গেছে আন্টির ড্রয়ার খুলতে রান্নাঘরের। আবার চলে আসলাম ভগবানের কাছে একটু দেখা করতেছে, বা আমার হাজব্যান্ডকে বললাম যে চলো তুমি একটু যাবে, হয়ে গেল। এবার বান্ধবী বললো চল এবার খাবি তোরা সবাই, আমরাও বেরিয়ে পড়লাম, নিচে চলে আসলাম, নিচে এবার খেতে বসেছি। খাওয়া দাওয়া এত সুন্দর, খাওয়া দাওয়া নিরামিষ, দারুণ খাওয়া দাওয়া, মানে খাওয়ার এত সুন্দর করেছে, আর এত টেস্ট। কেন জানো তো? তাদের মন ভালো, তার জন্য খাবারটাও ভালো হয়েছে। হ্যাঁ ঐশী, হ্যাঁ কেমন আনন্দ হচ্ছে? তো বান্ধবীরা একসাথে খুব আনন্দই করছিল। ছেলে এবার টুকটুক করে আমার বান্ধবীর সারা ঘর ঘুরে বেড়াচ্ছে, সব দাদারা সবাই আনন্দ করছে, সে আবার আনন্দ করবে না, পেয়েছে আন্টির বাড়ি, নেই চলো এবার একটু আনন্দই করে। চলে এসছে টুকটুক করে ঠাকুর ঘরে। আমার তো ভয় লাগছে, ও তো চলে এসছে, ওই তো একটা ছোট্ট নারায়ণ, ও চলে এসছে টুকটুক করে। দাদারা আনন্দ করছে, আমি করব না? যার তার বাড়িতে গিয়ে তো আমার ছেলে আনন্দ করতে পারে না, কেন সেই বাচ্চাটুকুও বোঝে যে কে তাকে ভালোবাসে, আর আমার বান্ধবী ভীষণ ভালোবাসে তাকে। বারবার কেন বলছি, যেহেতু আমার বান্ধবীটা আমার জন্য অনেক করেছে। এই হচ্ছে তার নতুন ফ্ল্যাটের দেখানো জিনিস, তো অসাধারণ। দেখো, যার মন ভালো হয় তার সব কিছুই ভালো হয়, সে লোকজন ভালোবাসে, তার জিনিসপত্র সবই ভালো হয়, কারণ তার মধ্যে কোনো অহংকার নেই। আমার একটা জিনিস খুব ভালো লাগে, এটাই হচ্ছে আমার সব থেকে ক্লোজ বান্ধবী, যার মধ্যে কোনো অহংকার নেই। এই দাদা, আমার হাজব্যান্ড, আমার আরেকটা বান্ধবী, আর মানে আমার বান্ধবীর জামাইবাবু, সবাই মিলে গল্প করছে। তো বন্ধুরা, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আমার পাশে থেকেও কিন্তু, ঠিক আছে? আমার সবাই পাশে থেকেও, ভুল ত্রুটি কিছু হলে বলো। ওকে, টাটা, বাই বাই। খুব